নমস্কার, দ্য বোট অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু স্বামী বিবেকানন্দের সাথে ভগিনী নিবেদিতার কখন প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং ভগিনী নিবেদিতা কখন স্বামী বিবেকানন্দের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ যখন ভগিনী নিবেদিতাকে দীক্ষা দিয়েছিলেন তখন তিনি তার কাছ থেকে কি কি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। শুরু করছি তাদেরকে নিয়ে আজকের সেই আলোচনা। 1895 খ্রিস্টাব্দে লন্ডনে সর্বপ্রথম ভগিনী নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয়। এরপর 1898 খ্রিস্টাব্দে ভগিনী নিবেদিতা ভারতবর্ষে চলে আসেন। 1898 খ্রিস্টাব্দের 25শে মার্চ তারিখটি মার্গারেটের জীবনে সর্বশ্রেষ্ঠ দিক। মার্গারেট এই জন্য বলছি কারণ ভগিনী নিবেদিতার পুরো নাম হলো মার্গারেট নোবেল। এই দিনেই তিনি তার আচার্য স্বামী বিবেকানন্দের কাছ থেকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষালাভ করেছিলেন। ঠাকুর ঘরে প্রথমে স্বামীজি মার্গারেটকে দিয়ে শিব পূজা করেন এবং তারপর তাকে মন্ত্র দীক্ষা দেন। সর্বশেষে ভগবান বুদ্ধের চরণে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এই শুভ অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছিল। এই বিশেষ দিনটিতে গুরু এবং শিষ্যার মধ্যে কি কি কথোপকথন হয়েছিল সেই বিষয়ে একটু বিশদে আলোচনা করি। স্বামীজি সর্বপ্রথম মার্গারেটকে বলেছিলেন, শোনো মার্গারেট, আমার ধর্ম এত ব্রত উপবাস ধান তপস্যায়, আমার দেবতা মঠে মন্দিরে মাটি পাথর বা কাষ্ঠ নির্মিত কোনো বিগ্রহ নয়। আমার ধর্ম ভারত মাতার সেবা। আমার দেবতা ভারতের অগণিত দিন দুঃখী নিজ মূর্খ মানুষ। মার্গারেট বলেছিলেন, জানি স্বামীজি। স্বামীজি আরও বলেছেন, তোমাকে ভারতের সেবায় আত্মবলিদান দিতে হবে। তার জন্য তোমাকে অতীত ভুলতে হবে, হতে হবে একজন পরিপূর্ণ ভারতীয়। ভারতবর্ষ হবে তোমার স্বদেশ, ভারতবাসী হবে তোমার স্বজাতি, ভারতের মন্ত্র হবে জপমন্ত্র। বলো, তুমি প্রস্তুত? মার্গারেট বলেছিলেন, আমি সম্পূর্ণ প্রস্তুত স্বামীজি। স্বামীজি এরপর বললেন, তোমাকে আহার বিহার আচার আচরণ সর্ববিষয়ে হিন্দু হতে হবে। হিন্দু বিধবার মতো চির ব্রহ্মচারিণী হয়ে জীবন কাটাতে হবে। ভেবে দেখো পারবে কিনা। এর উত্তরে মার্গারেট বলেছিলেন, আমি আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। সর্বশেষ স্বামীজি বললেন, সাবাস, আজ থেকে তোমার নবজন্ম, নবজীবন, নবনাম। আর তুমি আইরিশ কন্যা এলিজাবেথ মার্গারেট নও, এখন থেকে তুমি ভারত দুহিতা নিবেদিতা। এইভাবেই স্বামীজি ভগিনী নিবেদিতার কাছ থেকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। তাই নমস্কার বন্ধুরা, ভগিনী নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।